সারাদিন মাঠে কাজ করতে করতে পুয়ার মেয়ে হয়ে যাচ্ছে। এদিকে বাড়ির মেয়ে লোকরা বললাম কচু বুঝতেছে, কোটা কচু তুলি না, তাও নিয়ে গেল না। বেলা গড়িয়ে গেল, এদিকে খিদে পেটের মধ্যে কুত্তা ডাকছে, ছেলেটাও তো ভাতও নিয়ে এসলো না। এদিকে এবার সব দিলিবর আসার কথা ছিল, পাকঘর কোনায়, তাও তো আসলো না। সে সকাল থেকে চোখে দিচ্ছে, একটু মাছিটা ধরতাম। এই তো কালো মাছি পেয়ে গেছি। মাছি তো এসে ঠিকই পাড়ের উপর কোনায় ভান ভান শুরু করে দিয়েছে। একটু গুনগুন গান শুনিয়ে আসি। কালো মাছি চলে আইসা গুনগুন করতে করতে। মা তো বাড়িতে ভাই নিয়ে কচুর ভুইতে পাঠাই দিলে, বললে আব্বা কচুর ভুইতে কাজ করছে। তা আব্বা তো দেখছে কচুর ভুইতে নেই, আব্বা গেল কানে। আব্বা পাট বইয়ের দিকে যায়নি, তো দেখে আসি পাট বইয়ের দিকে গেছে কিনা। আব্বা, আমাদের পাটের ভুইতে এক মহিলা বেরোয় পর আমার ঘা দিয়ে পরে। আব্বা ধরবো নাকি ছেড়ে দেবো আব্বা? না বা ধরিস নি, দুই বাপু একসাথে কেস খেয়ে দিতে হবে বলো। মাঠে কাজ তোমার, এই বাড়ি চলো, মার সাথে যেই বলছি। বাপ বলিস না বাপ, বাড়ি চল, ওটা বিয়ের ব্যবস্থা করলাম, চল। তাই আব্বা, চলো চলো চলো। বাপ বেটা না, বাপ বেটা ভাই ভাই না আব্বা? মুসলমানরা সব ভাই ভাই না, এসব কথা মনে রেখে লাভ নেই। চলো আমরা বাড়ি যাই। চলো বাড়ি যাই।